আজকেটা তো ভালোই হয়েছে। আমরা রাতে রান্না নিয়ে চলে এসেছি, মুগ ডাল ভাজা করে নিলাম। এই দেখো এখানে আলু আর কুমড়ো কেটে নিয়েছি, আলু সেদ্ধ দেবো, কুমড়ো সেদ্ধ দেবো। তো ভাবছি ভেন্ডিও দেবো, এখনো মানে মন স্থির করতে পারিনি দেবো, অ্যাকচুয়ালি দেবো কি দেবো না, দরকার হবে কি হবে না। ডাল কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধতে মনে হচ্ছে হয়ে যাবে। তারপর যদি মন হয় ভেন্ডি সেদ্ধ দেবো, নাহলে দেবো না। তো যাই হোক ডালটা একটু ধুয়ে নিয়ে আসি। বসিয়ে দিলাম ডালকে নুন আর হলুদ দিয়ে। আর এই দেখো এইটা নিয়েছি কেন জানো, আজকে বানাবো সাজের পিঠে। আমি না শীতকাল পড়তে না পড়তে অনেকবার পিঠে বানিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি পিঠে বানাতে আমার খুব ভালো লাগে, খাওয়ার চেয়ে বেশি বানাতে ভালো লাগে, আমি খুব ভালোবাসি। তাই মাঝে মাঝে পিঠে বানাই। তো আজকেও বানাবো পিঠে, তার জন্য আমি চাল বেটে নিয়েছি। চাল বাটা হয়ে গেছে, এটা তোমাকে দেখাচ্ছি। এই দেখো দেখেছো, 1 গামলা চাল বেটে নিয়েছি। জানি না কেমন হবে, সাজের পিঠে আবার অনেক ঝামেলা আছে। কাঠের উনুনে কি কয়লার উনুনেই ভালো হয়, কাঠের উনুনে বেশি ভালো হয়, কিন্তু এটা তো গ্যাসে অতটা ভালো হয় না। জানি না আমার কপালে কি আছে, দেখছি ট্রাই করে কতটা ভালো হবে না হবে। তবুও বানাতে চাই না বন্ধুরা, কিন্তু পাটিসাপটা খুব ভালো হয় আর সব পিঠা খুব ভালো হয়, কিন্তু এই একটাই পিঠা না যেটা আমার মনে হয় না হয়নি এমন না বন্ধুরা। এর আগেও বানিয়েছিলাম, এর আগের বছর তখন একবার দুবার খুব ভালো হয়েছিল। এই বছর একবার বানিয়েছি, অতটা ভালো হয়নি। আজকে আবার বানাবো আর তোমাদের দেখাবো, জানি না ভালো হবে না কেমন হবে। আর এটা না, এটার মধ্যে একটু মানে পেছনটা যে পিঠাটার পেছনটা যে লালচে ধরে না, সেই লালচে ভাবটা আসেই না। হয়ে গেছে আমার রাগ উঠে যায়, কেন আসে না, এতটাই মোটা এর জন্য আসে না কি আমি বুঝতেই পারি না গো। আর ওই জায়গাটা আমার খুব ভালো লাগে, এটা সাদাই হয়ে থাকে, কিচ্ছু বুঝি না আমি। তো যাই হোক, এটা আবার আছে ডাল, মুগ ডাল, আলু ভর্তা, কুমড়ো ভর্তা, ভাত একটাই মাত্র দিয়েছি। দেখি প্রথমটা কেমন হয়েছে। এর আগে একবার বানিয়েছিলাম, এটা একদম ভালো হয়েছিল না, আমার মন পছন্দের মতন একদম হয়েছিল না। আজকেরটা জানি না কেমন হবে। আজকেরটা তো ভালোই হয়েছে, ওয়াও কি জালি জালি হয়েছে বন্ধুরা। তোমাদের আমি কি করে দেখাবো, তোমাদের আমি কাছে নিয়ে এসে দেখাবো। প্রথমটা এত সুন্দর হয়েছে, সো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, জালি জালি হয়েছে। প্রথমটা যদি এত সুন্দর হয়, এর পরের গুলো তো আরো সুন্দর হবে। সো যাই হোক বন্ধুরা, আজকের পিঠা বানানোটা আমার সার্থক হবে। এর আগের বার বানিয়েছিলাম, একদম মনটা খারাপ হয়ে গেছিল, তো আজকে মনটা খুশি হয়ে গেল। বন্ধুরা তাহলে এবার আমি উঠিয়ে নেবো, হয়ে গেছে মনে হয়, এটা দিয়ে ওঠানো যাবে না। যাই হোক, এখানে দুধ বসিয়ে দিয়েছি, দেখো তোমায় দেখাচ্ছি। আরেকটাতে দুধ বসিয়ে দিয়েছি, এই পিঠাগুলোতে দুধে বয়েল করবো। সব বন্ধুরা আমার সাজের পিঠা একদম কমপ্লিট হয়ে গেছে। সমস্ত সাজের পিঠা এই দেখো আমি গামলার মধ্যে দুধ জাল দিয়ে দুধে ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে খাবো না, এদিকে কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে খাবো না, কালকে সকালে এই দুধে ভেজানো সাজের পিঠাগুলো খাবো। কারণ এখন খাওয়ার থেকে সকালে খেলে সেটাও দারুণ লাগবে খেতে, এই জন্য এখন একটাও খাবো না, কালকে সকালে খাবো। পিঠে জিনিসটা বাসি খেতেই বেশি ভালো লাগে। তারপরে অনেক রাত হয়ে গেল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা, আর আমার বর বাড়িতে চলে এসেছে। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে ভাতই বানিয়েছি, রুটি বানাইনি, তো খেতে বসে গেছি। আমি আবার এত রাতে খেতে পাই না, আমার খিদে পায় না। রাতে 11টা বেজে গেলে আমার আর তখন খিদে থাকে না। আমার এই এত রাত্রে খাওয়ার অভ্যাস নেই, আমি সন্ধ্যার দিকে খাই। কালকে তোমাদের আমি এই পিঠা বানানোর রেসিপি দেখিয়েছিলাম, এই দেখো কালকে খাইনি, রাত্রিবেলায় বলেছিলাম আজকে সকালে খাবো। তো আজকে সকালে দেখো কত সুন্দরভাবে পিঠাগুলো একদম দুধটাকে নিজের মধ্যে সোক করে নিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। কালকে রাত্রেবেলায় একটাও খাইনি, টেস্ট করেও দেখিনি, কারণ আমি সকালবেলায় এই পিঠা খেতে ভালো লাগে যখন দুধটা পুরো সোক করে নেবে। তো এখন আমি ওকে দেবো আর আমি খাবো। ওরে বাবারে, এমন ভাবে শোক করে ভেঙেই পড়ে যাচ্ছে পিঠা, দেখো ভেঙেই গেল পিঠা, এত নরম হয়ে গেছে। দেখো দেখি একটা তো ভেঙে গেল, আর একটা দেখে উঠাই দিই। ওটা ভাঙেনি, আমারটা তুলতে গিয়ে ভাঙছে। ধরো
পিঠে খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর আমার নতুন চ্যানেল, তোমরা সবাই নতুন হবে আমার চ্যানেলে, প্লিজ একটা